এটাকে কি আপনি বিরাট কোহলির অবদান বলবেন, নাকি অনুষ্কা শর্মার অবদান বলবেন, নাকি তুলসীর মালার অবদান বলবেন, নাকি প্রেমানন্দ মহারাজজির অবদান বলবেন? क्या नाम जब से हो जाएगा? अधिक नाम जपने की हमें चेष्टा नहीं करनी, कम संख्या हो लेकिन मन लगा करके हो। अंदर देखते हुए बोले राधा, उपान शुद्ध 10,000 बार नाम जप करने का फल एक बार मानसिक। এক কথায় আপনি চারই অবদান বলেন না কেন? ওয়েট, এর আগে আমি বিষয়টা আপনাকে ক্লিয়ার করে নেই। আপনারা অলরেডি জেনে ফেলছেন আরসিবি টানা দ্বিতীয়বারের মতো আইপিএল ট্রফি জয় করছে। हमने साम साम रखे तेरे झंझरा के जोड़े मृगेल रो रोए बिछोरी बाण से हो रे। আগের সিজনের মতো এ সিজনেও বিরাট কোহলির অবদান সব থেকে বেশি। ম্যাচের ফার্স্ট টু লাস্ট বিরাট কোহলি ব্যাটিং এ ছিল, সে ম্যান অফ দ্য ম্যাচও হয়েছে। এরপর থেকে কোয়েশ্চন আসছে যে ভাই এই অবদানটা কার? কারণ আমরা জানি যখন বিরাট কোহলির ডাউনফল চলতেছিল, দেন বিরাট কোহলি প্রেমানন্দ মহারাজজির শরণাপন্ন হয়েছে। আর সে নিজে যায় নাই, কিন্তু এটা নিয়ে গেছে অনুষ্কা শর্মাজি। অনুষ্কা শর্মা বিরাট কোহলিকে প্রেমানন্দ মহারাজজির কাছে নিয়ে গেছিল। তারপর থেকে বিরাট কোহলির লাইফে চেঞ্জিং আসা শুরু করলো। বিরাট কোহলি আগের ছন্দে ফিরে আস। আর এই ছন্দ স্বরূপ বিরাট কোহলি গত সিজনে আইপিএল ট্রফি জয় করছে, এই সিজনে আইপিএল ট্রফি জয় করছে, ইভেন গলায় কণ্ঠে তুলসীর মালা ধারণ করছে। দুজন যে ধর্মের পথে চলবে তার আজ হোক কাল হোক সুবুদ্ধি সুপথ জয় অবশ্যই আসবে। তো সেকেন্ড অবদানটা আমি মনে করি অনুষ্কা শর্মাজি, কারণ না অনুষ্কা শর্মাজি বিরাট কোহলিকে ধর্মীয় মার্গে নিয়ে গেছিল, প্রেমানন্দ প্রভুর কাছে নিয়ে গেছিল। ভাই আপনার অর্ধাঙ্গিনী যদি ধার্মিক হয় আপনার জয় সুনিশ্চিত। আর সর্বোপরি প্রেমানন্দ মহারাজজি তো আছে, যারা যারা ভিতর থেকে ব্রোকেন হয়ে গেছে, এমন অনেক অনেক লোক আছে তার ভিডিও দেখে তার লাইফ চেঞ্জ হয়ে গেছে। আর সাক্ষাৎকার, স্বয়ং সাক্ষাৎকার করলে তো আপনার জ্ঞান চক্ষু অব্দি খুলে যাবে। 24 घंटे में तुम 24 मिनट हमें दे दो, सब ठीक होना शुरू। তো এই নিয়ে আপনাদের মন্তব্য কি? বিরাট কোহলির এই অবদানের পেছনে বা আরসিবির অবদান পিছনে কার হাত বেশি?